নমস্কার, আমি ডক্টর প্রাপ্তি ঘোষ। আমি অশোকনগরের ডক্টর প্রাপ্তিস আই হসপিটালে রোগী দেখি। আজ আমি চোখের অ্যালার্জির কারণ এবং তার ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে আলোচনা করছি। চোখের অ্যালার্জি সব বয়সী মানুষের চোখ চুলকানোর একটি প্রধান কারণ। সব বয়সী মানুষের হলেও সাধারণত অল্প বয়সীদের মধ্যে চোখ চুলকানোর অসুখটি বেশি দেখা যায়। এছাড়াও সারা বছর চোখের অ্যালার্জি যদিও লক্ষ্য করা যায়, তবুও যেই সময়টা শীত চলে গিয়ে গরম পড়ছে সেই সময় চোখের অ্যালার্জির প্রাদুর্ভাব বেশি চোখে পড়ে। দিনের সব সময়তেই চোখের অ্যালার্জি হতে পারে, তবে সাধারণত যখন বিকেল হয়ে গেছে বা সন্ধে হয়ে গেছে তখন চোখ চুলকানোর সমস্যাটি বেশি দেখা যায়। কারোর কারোর ক্ষেত্রে স্নান করার পরে চোখ লাল হয়ে যায় এবং চোখ চুলকায়। তো চোখের অ্যালার্জির কারণ হিসাবে আমরা বলতে পারি বিভিন্ন লোকের বিভিন্ন জিনিসে চোখের অ্যালার্জি হতে পারে। কারোর কারোর স্নান করার জলে চোখে অ্যালার্জি হতে পারে, কারোর কারোর বাইরের ধুলোবালিতে চোখের অ্যালার্জি হতে পারে। তার প্রতিকার হিসেবে যখনই রাস্তায় বেরোচ্ছেন বা খেলাধুলা করছেন তখনই এসে ঠান্ডা জলে চোখ ভালো করে ধুয়ে ফেলতে হবে। যাদের স্নানের জলে চোখ লাল হয়ে যায় বা চোখে অ্যালার্জি হয়, তারা যদি অ্যাকোয়াগার্ডের জলে স্নান করেন বা জল ফুটিয়ে তা ছেঁকে নিয়ে ঠান্ডা করে সেই জলে স্নান করেন, তাহলে তাদের চোখের অ্যালার্জি কম হতে পারে। একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বালিশ, বিছানার চাদর বা লেপ, তোশক ইত্যাদি পরিষ্কার করা উচিত। ঘরের ধুলোবালি ঝেড়ে পরিষ্কার করা উচিত। এবং যদি আপনাদের কোনো নির্দিষ্ট খাদ্যবস্তুতে অ্যালার্জি থাকে, কারোর কারোর কোনো বিশেষ খাদ্যবস্তুতে অ্যালার্জি থাকতে পারে, যেমন বেগুন, চিংড়ি মাছ ইত্যাদি, যদি আপনারা লক্ষ্য করেন কোনো একটি বিশেষ খাদ্য সামগ্রী খাওয়ার পরে আপনাদের বেশি করে চোখ চুলকাচ্ছে, তাহলে সেই খাদ্যটি আপনারা খাওয়া বন্ধ করবেন। এছাড়াও দেখা যায় মেকআপ সামগ্রী বা প্রসাধনী সামগ্রী থেকে চোখে অ্যালার্জি হতে পারে। সেজন্য যদি এক্সপায়ারি ডেট পার হয়ে যায় তাহলে সেই মেকআপটি বর্জন করুন। যদি কোনো নির্দিষ্ট মেকআপ প্রোডাক্ট ব্যবহার করার পরে আপনাদের চোখ চুলকোয়, তাহলে সেই মেকআপ প্রোডাক্টটি আপনারা বন্ধ করুন। এছাড়াও কারোর কারোর হেয়ার ডাই থেকে চোখ অ্যালার্জি হয়। যদি কারোর চুলের রং করার পরে চোখ চুলকায় বা চোখ ফুলে যায়, প্রথমে তো স্কিন টেস্ট করে নেওয়া উচিত। যে কোনো হেয়ার ডাই ব্যবহার করার আগে সামান্য পরিমাণ শরীরের কোনো একটি অংশের চামড়ায় লাগিয়ে দেখতে হবে সেই জায়গাটি ফুলে উঠেছে কিনা। যদি দেখা যায় সেই জায়গাতে কোনো রিয়াকশন হয়েছে, তাহলে সেই হেয়ার ডাই বর্জন করা উচিত। সাধারণত ভেষজ যে হেয়ার কালারগুলি আছে, যেমন মেহেন্দি ইত্যাদি, তাতে অ্যালার্জি কম হয়। এবার আমরা ঘরোয়া সমাধানের বিষয়ে আলোচনা করি। চোখে অ্যালার্জি সাধারণত চোখে ড্রপ দিলেই ভালো হয়ে যায়, কিন্তু দেখা যায় ড্রপ বন্ধ করে দেওয়ার পরে আবার অ্যালার্জি ফিরে আসছে। তো সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য করা উচিত যে আপনাদের কোন বিষয়ে চোখে অ্যালার্জি হচ্ছে। যে পদার্থ থেকে আপনাদের চোখে অ্যালার্জি হচ্ছে সেটা সামগ্রিকভাবে বর্জন করার চেষ্টা করুন। যাদের ধুলোবালিতে অ্যালার্জি আছে তারা ধুলোবালি থেকে যথাসম্ভব দূরে থাকুন। যদি রাস্তায় ধুলো থেকে চোখে অ্যালার্জি হয়, বারবার চোখে জলের ঝাপটা দিন। যদি ঘরে ধুলো থাকে, যেমন বিছানার চাদর, বালিশের ওয়ার, নির্দিষ্ট সময় অন্তর তা পরিষ্কার করার ব্যবস্থা করুন। এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা করুন। এবং যদি একান্তই চোখ চুলকোয় তাহলে চোখ ঘষবেন না এবং নিজে থেকে ওষুধের দোকান থেকে কোনো ওষুধ নিয়ে চোখে দেবেনও না, তাতে হিতে বিপরীত হতে পারে। যদি চোখ চুলকায়, একটি পাত্রে আপনি যতটা সহ্য করতে পারেন ততটা ঠান্ডা জল নিয়ে বা বরফ জল নিয়ে তাতে তুলো বা সুতির কাপড় ভিজিয়ে, অবশ্যই রোঁয়া মুক্ত হওয়া উচিত। যদি তুলোর রোঁয়া বা কাপড়ের রোঁয়া আপনার চোখে চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু চোখের অস্বস্তি বেড়ে যেতে পারে। সেই কাপড় নিংড়ে চোখে ঠান্ডা সেঁক দেওয়া উচিত। এবং এর পরেও যদি অ্যালার্জি না কমে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করানো উচিত।